উত্তপ্ত অবস্থায় বিশ্ব যে কোনো সময় বিশ্বযুদ্ধের কালো মেঘে ছেয়ে যেতে পারে আকাশ। সম্পর্কের ছেদ কিংবা সমর্থন সূত্রে সেই আঘাত লাগতে পারে বাংলাদেশেও। সত্যি তেমনটা হলে কি হবে বাংলাদেশের? যুদ্ধের ডামাডোলে সেই প্রশ্ন উঠে আসছে বারবার, কিন্তু উত্তর নেই কারো কাছে। কারণ ঢাকার হাতে নেই প্রতিরক্ষা ব্যবস্থা, যার প্রভাব হতে পারে ভয়াবহ। সম্প্রতি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সায়েন্স অ্যালার্ট। আকারে বড় হচ্ছে বিশ্বজুড়ে অস্থিরতার মানচিত্র। কিছুদিন আগে পাক ভারত অস্থিরতায় কেঁপে উঠেছিল দক্ষিণ এশিয়া। বছরের পর বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করেছে ইরান ইসরায়েল সংঘাত। সেখানে যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন তৈরি করেছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। এই যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হয়েছে দুটি পক্ষ, যেখানে রয়েছে বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলো। পরিস্থিতি যে দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে, এতে বিপদের মুখে রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশ। প্রশ্ন হলো, যদি বাংলাদেশে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হয় তবে এর ভয়াবহতা কেমন হবে? পারমাণবিক হামলার কথা উঠলেই মাথায় আসে ঠিক ৮০ বছর আগে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহর দুটির বীভৎস চিত্র, যে বিস্ফোরণে ২ লাখেরও বেশি মানুষ প্রাণ হারায় এবং প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিরা আজীবন ভুগেছে স্বাস্থ্যগত সমস্যায়। সেখানে বিস্ফোরিত হয়েছিল ফিশন বোমা। বর্তমানের পারমাণবিক অস্ত্র বহুগুণ শক্তিশালী, তবুও বাংলাদেশের সেই পুরনো পারমাণবিক অস্ত্র যদি নিক্ষেপ করা হয় তবে বিস্ফোরণের সাথে সাথে প্রচণ্ড শব্দ ও কয়েক শত মিটার ব্যাসার্ধের আগুনের বলয়ের ভেতরে থাকা মানুষ, গাছপালা, পশু পাখি, ঘরবাড়ি সব বাষ্প হয়ে যাবে। আকাশ জুড়ে কালো মেঘ দেখা যাবে, শুরু হবে তেজস্ক্রিয়তার কালো বৃষ্টি। ফলে বিষাক্ত বাতাস ছড়িয়ে পড়বে চারপাশে। সম্প্রতি বেশ আলোচনায় পারমাণবিক হামলার প্রসঙ্গ। বেশ হইচইয়ের মাঝেই একটি প্রতিবেদন প্রকাশ করে সায়েন্স অ্যালার্ট, যেখানে বলা হয়েছে বর্তমানে বিশ্বে ১২,২০০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড সক্রিয় রয়েছে। তারা দাবি করেছে এটি কেবল একটি কল্পনাপ্রসূত পরিস্থিতি, কেননা এর প্রভাব ধারণা করা অসম্ভব। তথ্য অনুযায়ী বিস্ফোরণের পর বেঁচে থাকার সম্ভাবনা নির্ভর করবে কিছু বিষয়ের উপর, যেমন বিস্ফোরণের দিনের আবহাওয়া, কোন সময়ে এটি ফেলা হবে, এলাকার ভৌগোলিক কাঠামো এবং বোমাটি কোথায় ফেলা হবে, মাটিতে নাকি বাতাসে। পারমাণবিক বিস্ফোরণের ৩৫% শক্তি নির্গত হয় তাপে। এটিতে ছড়ানো তীব্র আলোর ঝলক এবং তাপ সামান্য সময়ের জন্য অন্ধত্ব সৃষ্টি করবে, মুহূর্তেই ধ্বংস করে দিবে চারপাশ। এর ৮ কিলোমিটার আশেপাশে থাকলে ত্বক সম্পূর্ণ পুড়ে যাবে, আর ১১ কিলোমিটার দূরে থাকলে তা হবে সামান্য পোড়ার কারণ। তবুও এই পরিস্থিতিতে তাৎক্ষণিক চিকিৎসা না পেলে মৃত্যু নিশ্চিত। তবে যদি কেউ বিস্ফোরণ ও তাপ থেকে বেঁচে যান, বিষক্রিয়া মোকাবেলা করতে হবে আজীবন, কেননা এর প্রভাব ধারণার চেয়ে কয়েক গুণ বেশি হবে। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তি রয়েছে বিধায় ধারণা করা হচ্ছে এমন পরিস্থিতি সৃষ্টি নাও হতে পারে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।